নমস্কার। জয়তারা পূজা পাঠের চ্যানেলের পক্ষ থেকে আপনাদের নমস্কার, ভালোবাসা জানাই। আমরা গত ভিডিওতে বলেছিলাম যে সাক্ষ্য মন্ত্র পাঠ আপনারা কিভাবে করবেন, আপনারা স্বস্তি বাচন কিভাবে করবেন তার আগের ভিডিওয়ে বলেছি, এবং গত ভিডিওতে বলেছিলাম যে স্বস্তি সুক্ত পাঠ আপনারা কিভাবে করবেন। আজকে বলবো সংকল্প। যদিও নিত্য পুজোয় সংকল্পের প্রয়োজন হয় না, কিন্তু বিশেষ কোনো দিন, ধরুন বাড়িতে লক্ষ্মী পুজো করবেন, লক্ষ্মী পুজোর বৃহস্পতিবার, মনে করুন সন্তোষী মায়ের পুজো করবেন শুক্রবার, ধরুন মনে করুন হনুমানজির পুজো করবেন মঙ্গলবার, সংকল্প পাঠ করতে হয়। নিজেদের কল্যাণের স্বার্থে সংকল্প পাঠ করতে হয়। কীভাবে করবেন? পূর্ব দিকে কিংবা উত্তর দিকে মুখ করে বসে ডান হাঁটু ভূমিতে রেখে বাঁ হাঁটু ঊর্ধ্বতম এরকমভাবে রেখে আপনারা কুশিতে তিল, জল, হরিতকি, চন্দন মিশ্রিত জল নেবেন, একটু দুব্য নেবেন, নিয়ে হাত থেকে বলবেন বিষ্ণুম তৎসাৎ আদ্য অমুক মাসি, যে মাসে হবে, অমুক পক্ষে, যে পক্ষ হয় শুক্লপক্ষ নাহলে কৃষ্ণপক্ষ, অমুক তীর্থই, নিজের নাম বলবেন, অমুক গোত্র, নিজের নাম গোত্র বলবেন, অমুক গোত্র অমুক দেব শর্মানং, বা যদি আপনার অব্রাহ্মণ হয় অমুক দাস। বাড়ির যার নামে সংকল্প করবেন, সে আপনার মহিলা হতে পারে, পুরুষ হতে পারে। পুরুষের ক্ষেত্রে বলবেন, ব্রাহ্মণদের ক্ষেত্রে দেব শর্মা, মেয়েদের ক্ষেত্রে বলবেন দেব্বা। ছেলেদের ক্ষেত্রে যদি তারা অব্রাহ্মণ হয় বলবেন দাস, আর মেয়েরা হলে বলবেন দাসা। বলার পর যে ঠাকুরের পুজো করবেন অমুক দেবতায় প্রীতি কামনার্থে, সর্বভীষ্ট মনস্কামনার্থে, দিয়ে মনের যেগুলো আপনাদের ঠাকুরের কাছে চাওয়া আছে, যেগুলো আপনাদের ঠাকুরের কাছে কামনা আছে, সেই কামনাগুলো বলবেন। কেউ বলবে অর্থনৈতিক সুখ শান্তি কামনায়, শারীরিক সুস্থতা কামনার্থে, বলে বলবেন শ্রী শ্রী অমুক দেবতায় পূজাং কর্মহম। অপরের ক্ষেত্রে যদি সংকল্প করেন বলবেন করিষ্যামি, নিজের ক্ষেত্রে বলে বলবেন করিষ্যে, বলে ঈশান কোণে ওই কুশিটা উপর করে রেখে দেবেন। হয়ে গেল সংকল্প। সংকল্প হয়ে যাওয়ার পর আসবে সংকল্প সূত্র। সংকল্প সূক্ত কীভাবে বলবেন? যজুর্বেদীয়গণ বলবেন ওম যজাগ্রত দুর্মিদৈতি দৈবং তৌরু সুপ্তস্যৌ তথৈবতি দুরঙ্গম জ্যোতিষাং জ্যোতিরেকং তন্মে মনঃ শিব সংকল্পমস্তু। সংকল্প সূত্র যজুর্বেদীয়দের হয়ে গেল, বা যারা অব্রাহ্মণ তারা এটা বলতে পারেন। সামবেদীয়গণরা কি বলবেন? ওম দেব বৌ দ্রাবিণ দাহ পুণ্যাং বিবস্থাশীচম উদ্ভাসিঞ্চদ্বৌ মোপবা প্রিণদ্বৌ মা দীপ্তৌ দেবঘোতে। সংকল্প সূক্ত হয়ে গেল। পরবর্তীতে আপনাদের কি আছে কল্প, সেটা শুনতে পারবেন পরের ভিডিওয়ে। আজকের মতো এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন। চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, লাইক করে পাশে থাকবেন। আপনাদের জন্যই আমাদের এই চ্যানেল। আমাদের একটার পর একটা কীভাবে আপনারা নিত্য পুজো করবেন তার বিস্তারিত পাঠ জানতে পারবেন। নমস্কার, ভালোবাসা নেবেন।